আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের একজন আপু, সুরাইয়া সুলতান আপু। উনি হচ্ছে আমাদের প্রথম বেচের স্টুডেন্ট এবং প্রথম বেচের মোটামুটি 10-15টা ক্লাসের পরেই উনি হচ্ছে কাজ পাওয়া শুরু করছে এবং এখন পর্যন্ত উনি প্রায় $300 মতো হচ্ছে ওনার প্রজেক্টগুলো কমপ্লিট করছে এবং এর মধ্যে কিছু হচ্ছে ফাইনালি উনি পেমেন্ট পেয়ে গেছেন এবং আর কিছু হচ্ছে এখন পর্যন্ত পেন্ডিং আছে। তো আমরা আজকে আপুর মুখ থেকে শুনবো উনি মূলত এত অল্প সময়ের ভিতরে কিভাবে হচ্ছে এত বড় একটা অ্যামাউন্ট আর্নিং করছে এবং উনি মূলত কোন কোন সোর্স থেকে হচ্ছে বায়ার গুলো পেয়েছে এবং উনি কোন সাইট থেকে মূলত ফ্রিল্যান্সিংটা শুরু করছিল। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে শুনবো। তো প্রথমেই আমি আপুর কাছে চলে যাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি হচ্ছে এখন পর্যন্ত প্রায় $300 অ্যাপ্রক্স আপনি হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সিং আর্নিং করে ফেলছেন। তো আপনি মূলত, আমি আপনার সফলতার গল্পটা শুনবো তার আগে আমি জানবো যে আপনি আমাদেরকে কিভাবে পেলেন। আচ্ছা, আমরা তো আহ, আমি যেহেতু হাউস ওয়াইফ, তো হুম হুম। আমরা রান্নার ফাঁকে ফাঁকে বা ঘুমানোর আগে বা ফ্রি টাইমে একটু ফেসবুকে ঢুকি, অনলাইনে ঢুকি। তো আমরা রান্নার ভিডিও এটা সেটা দেখতে দেখতে একদিন আমি আপনার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখতেছি প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, না সরি, 1 মিলিয়ন ভিউয়ার্স। হুম। তো চিন্তা করলাম যে এই এই মানুষটা কি বললো, এমন কি কথা বললো 10-15 মিনিটে, যে যার জন্য এতগুলো ভিউজ আসলো। তা আমি ক্লিক করার পরেই আহ একটু দেখলাম দেখলাম যে ভালোই লাগলো। যেহেতু আমি এমনিতে একটু ইন্টারেস্টেড ছিলাম না, আমার কাছে ফ্রিল্যান্সিংটা সবাই বলে খুব ঝামেলার কাজ, খুব বায়ার পাওয়া যায় না, তারপর হচ্ছে কাজ পাওয়া যায় না, কাজ অনেক ঝামেলার, এগুলো আমাদের জন্য না। তো আমি ওভাবে ডিমোটিভেটেড হয়েছি, ওভাবে আর কখনো করা হয় নাই। তো আপনার যখন ওটা ছিল মনে হয় ডাটা এন্ট্রির একটা কাজ ছিল, তো সেটা আমি সাথে সাথে ল্যাপটপ নিয়ে বসে আমি 30 মিনিটে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পর কেন জানি মনে হচ্ছে আমি পারবো। আর আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার এই ক্লাসগুলো কোনো পেইড ক্লাসের কম না। একটা আচ্ছা। পেইড ক্লাসেও এত কিছু হয়তো বা আপনাদেরকে শিখাবে না যতদূর আমি শিখাই। হুম। আপনার প্রতিটা ভিডিওতে আমার এই কথাগুলো খুব ভালো লাগতো। তো আচ্ছা আচ্ছা। সেভাবে আমি প্রায় আপনার 20টা ভিডিও প্র্যাকটিস করার পর আমার কেন যেন মনে হয়েছে যে না, আমি পারবো, বেসিকটা মোটামুটি আমি ধরে ফেলতে পারছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি শুরুটা মূলত আমাদেরকে ইউটিউব থেকে হচ্ছে পেয়েছেন। তো আপনি মূলত এখন যে সেক্টরটাতে কাজ করতেছেন এটা তো হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে কাজগুলো করতেছেন। আচ্ছা। তো ডিজিটাল মার্কেটিং এ আপনি প্রথম যে কাজটা পেয়েছিলেন সেটা আমাদের কয়টা ক্লাস করার পর এবং কত ডলারের কাজ ছিল এবং কোন সাইট থেকে হচ্ছে কাজটা 16তম, পেয়েছেন? সেটা ছিল স্যার 16তম ক্লাসে। তো সেদিন আনফরচুনেটলি আমি অসুস্থ ছিলাম, আমি ক্লাস করতে পারিনি, কিন্তু আপনি ক্লাসে ছিলেন। আমি যখন কাজটা পাই তখন আপনি ক্লাসে ছিলেন, তখন আপনি আমাকে এনি টাইম বললেন যে আপনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে আপনি নিজে হাতে আমাকে কাজটা আর কি কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অর্ডারটা নিতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, এই জিনিসগুলো নিজে হাতে আপনি করিয়ে দিয়েছেন। আচ্ছা এখন আচ্ছা, স্যার এটা এখানে হচ্ছে ওই একটা যে কথা হচ্ছে গিয়ে, ফাইবারের যে হ্যাঁ কাজটার কথা, মানে প্রথম কাজটা আপনি মেবি হ্যাঁ ফাইবার থেকে হ্যাঁ, করছেন। আচ্ছা। ফাইবারে আমি ফাইবার সম্বন্ধে একটু বলতে চাচ্ছি। জি। ফাইবারে 1 বছরেও কেউ কাজ পায় না নতুন অ্যাকাউন্টে। তো সেদিন আমি অ্যাকাউন্ট খুলেছি মাত্র 19 দিন। আচ্ছা সবাই তো অ্যাকাউন্ট খুলে, কিন্তু প্রফেশনালি একটা অ্যাকাউন্ট খোলা, সেটা কিভাবে মডিফাই করা যায়, কিভাবে গোছানো যায়, তারপর কিভাবে কাজ পাওয়া যায়, এই জিনিসগুলো মূলত আমরা আপনার কাছ থেকে শিখতে পারছি। শুধু আমি না, ফাইবার থেকে আমাদের আরো ক্লাসমেটরা কাজ পাইছে, কাজ করছে। তো আমার বায়ার রিভিউ আমি দেখাবো একটু পরে যে সে কি বলছে। তো সবাই তো অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু আপনি যেভাবে প্রফেশনালি শিখিয়ে আমাদেরকে, আমি মাত্র 19 দিনের মাথায় একটা কাজ পেয়ে গেছি, সেটা হুম। আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আচ্ছা, এই তো কাজটা ছিল আপু $50, এটা আমি অ্যাকসেপ্ট করে দিছিলাম এবং কিভাবে কাজটা সাবমিট করবেন এ টু জেড আমি আপনাকে দেখাই দিছিলাম। তো জি স্যার, জি এটা স্যার। ছিল মূলত $50 এবং আমি যতটুকু জানি আপনাকে বায়ার হচ্ছে $10 টিপস দিয়েছিল। আরো $10 টিপ দিয়েছে, আচ্ছা ইভেন তো সে রিভিউ দিয়েছে। সরি স্যার, আমার বায়ার আমাকে এখনো রিপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা। আচ্ছা এখনো আচ্ছা। আমাকে রিপ্লাই দিচ্ছে, হয়তো আ- বা অ্যাক্সেসের জন্য। আচ্ছা, যাই আচ্ছা হোক। আচ্ছা। তো সে আমাকে $10 টিপস দিছে, তার চেয়েও বেশি সে আমাকে 5 স্টার দিছে। যে আমার আচ্ছা প্রথম অর্ডার 5 স্টারের পরে সে আমাকে রিভিউতে এমন ভাবে বললো যে তোমার কাজ খুব প্রফেশনাল। তো আমি 19 দিনের মাথায় কিভাবে প্রফেশনাল হলাম? এটা তো ইম্পসিবল, এটা তো কারো পক্ষে সম্ভব না। মানুষ 1 বছর এক্সপিরিয়েন্স পরে, 2 বছর এক্সপিরিয়েন্স পরে সে
প্রফেশনাল হতে পারে, কিন্তু সে আমার কাজের ডেলিভারি, আপনি যে আমাদেরকে যে ডেলিভারি করার যে প্রসেস গুলো শিখাইছেন, যেভাবে শিট রেডি করে দিছেন, যেভাবে সবকিছুই যেভাবে শিখাইছেন, সে খুব স্যাটিসফাইড। ইভেন তো আমার মনে হয় সে আগামী মাসে আমাকে আবার হায়ার করবে। আচ্ছা কালকে আচ্ছা। কথা হলো, সে বললো আচ্ছা যে আমি তোমাকে আবার কাজ দেবো। আচ্ছা, এটা ছিল আপনার প্রথম কাজ। এরপর যে কাজটা ছিল আপু, এটা কতদিন গ্যাপের মধ্যে পাইছেন এবং কোন সেক্টর থেকে সেটা পাইছেন? এবং সেটা ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি আবার কাজটা পাই। কাজটা পাওয়ার পরে এখনো ওইটা মানে কত সে ডলারে ছিল আপু? ওইটা কত সেটা ডলার? $120 একটা কাজ ছিল। তো সে বলছিল যে আমি $100 ফিক্সড করার জন্য। সে আচ্ছা আচ্ছা আগে দেখবে আমার কাজের কোয়ালিটি, তারপরে সে আমাকে $120 দিবে। আচ্ছা। এখনো কাজটা চলতেছে আমার, এখন আচ্ছা আমি আচ্ছা পেমেন্ট পাইনি। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় যে আমি তো কাজটা, এটা মূলত কোন বিষয় নিয়েছিল, আর প্রথম কাজটা মূলত কোন বিষয় নিয়েছিল, যদি আমাদের অডিয়েন্সদেরকে আর একটু এটা বলতেন? ইউটিউব এসইও নিয়েছিল। আচ্ছা আচ্ছা আমাদের। ভিডিও প্রমোশন, তারপর তার চ্যানেলটা গুছিয়ে দেওয়া, সবকিছুই। আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে সিলেবাস ছিল ক্লাস মডিউলের আমাদের প্রথম পার্টটা। মডিউলের ফার্স্ট ফার্স্ট সাবজেক্টটা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমাদের ক্লাস মডিউলে আচ্ছা, এরপরে আপনি টোটাল গেল হচ্ছে 50, তারপর হচ্ছে 100 ডলার। $60। হ্যাঁ, ষাট ষাট ডলার ডলার 160 ডলার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর এর কালকে এরপর রাতে আরো একটা বায়ার আমাকে আমি প্রপোজাল দিছি ওকে, যে আমাকে $120 দিতে হবে, এটা হচ্ছে আমাদের চার্জ। তো সে অ্যাকসেপ্ট করছে, আর বলছে যে আজকের মধ্যে আমাকে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবে। সে একটু ব্যস্ত আছে, তার বিভিন্ন বিজনেস নিয়ে সে আমাকে দেখালো। আচ্ছা আচ্ছা আহ, এর মধ্যে আমার পোর্টফোলিও গুলো চাইলো। আমার একটা বেনিফিট যে আমি 2টা কাজ করে ফেলছি, সেই কাজগুলোর বেনিফিট তাকে দেখাতে পারছি পোর্টফোলিও হিসেবে। তো আচ্ছা সে আমাকে অনায়াসে ট্রাস্ট করলো আর কি, আচ্ছা যে আচ্ছা। না তুমি আসলে তো ভালো কাজ করো। প্রথম কাজটা আপনি পেয়েছিলেন হচ্ছে ফাইবার থেকে, এবং দ্বিতীয় এবং এরপর যে কাজটা, এগুলো কি ফাইবার থেকে পাইছেন নাকি মার্কেট প্লেসের আমরা বাইরে থেকে যে সিক্রেট? মার্কেট প্লেসের বাইরে স্যার, আপনার দেখানো সিক্রেট মেথডে আর কি আমাদেরকে এই যে ইন্টারভিউ গুলোতে হেল্প করেন। আমরা হুট করে একজন ব্রিটিশদের সাথে কথা বলতে গিয়ে ঘাবড়ে যাই যে আমরা কি বলবো, হুট করে তারা কি কোনো রিয়েক্ট করে বসে কিনা। আর আমরা তো ইংলিশে এত সাউন্ড না ফ্লুয়েন্ট, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা। তা আপনি যেভাবে আমাদেরকে ইন্টারভিউ গুলো নিয়ে দেন, তো সেক্ষেত্রে খুব সহজ হয়ে গেল আর কি। আচ্ছা আমাদের আচ্ছা। প্রথম বাধা ছিল যে আমরা কমিউনিকেশনটা কিভাবে করব। তা তা সেটাই আপনি আমাদের। আমাদেরকে টেমপ্লেট গুলো সহ যেভাবে সাজিয়ে দিছেন, তো এটা মানে এর কোনো না ওইটাই এখন, সবকিছুই মানে একটা কথা হচ্ছে, আমি চেষ্টা করছি একদম A to Z বাচ্চাদের মতো করে, ওনারা কি বায়ারকে জি স্যার, রিপ্লাই দেবেন, আপনারা কি বায়ারকে জি রিপ্লাই স্যার, জি দিবেন, স্যার। কোথায় কি আরেকটা অ্যান্সার দিবেন। বিষয় আমি এখানে বলতে চাই যে এখানে সবাই কিন্তু সমান জ্ঞান নিয়ে আসে নাই সেটাই। শিখতে। হুম অনেকে মাউসও ধরতে পারে না, এখনো মাউস ধরতে পারে না, সামান্য শাটডাউন দিতে পারে না, তারাও কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চলে আসছে। হুম হুম। কিন্তু আপনি তাদেরকে এমন ভাবে শেখান, শিখিয়ে ছাড়েন। আমরা অনেকেই বিরক্ত হই যে বা ছোট বাচ্চাদের মতো প্রশ্ন করে বসে ক্লাসে, স্যার এটা কেন ওইটা কেন। তখন আপনি আমাদেরকে যেভাবে বলেন যে সবার ধারণ ক্ষমতা একই না, আপনারা ধৈর্য ধরেন, আপনি একদম সরেয়া থেকে আপনি যেভাবে কাজগুলো শিখিয়েই ছাড়েন। সে এই ক্লাসে শিখলো না, আগামী ক্লাসে আপনি অবশ্যই শিখান। কারণ আমার এই জিনিসগুলো মানে এখন আমি বুঝতে পারি যে আপনি কেন শিখান। না অবশ্যই সেটাই। ইভেন তো তারাই কাজ পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারাই কাজ পাচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা যারা হচ্ছে, আপনি যেরকম 1 মাস আগে, 1.5 মাস আগে, 2 মাস আগে নতুন ছিলেন, আপনার মতো যারা নতুন ফ্রিল্যান্সাররা আছে, তারা যারা শিখতে চাচ্ছে, তাদের ব্যাপারে আপনার কি কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, তাদের ব্যাপারে হচ্ছে মানে শিক্ষক অনেক আছে ফ্রিল্যান্সিং জগতে। আমাদের বাংলাদেশে হচ্ছে 60% ফ্রিল্যান্সার, আমি যতটুকু এই 1 মাসে উদ্ঘাটন করতে পেরেছি। পুরো ওয়ার্ল্ডে হচ্ছে 60%ই হচ্ছে আমাদের বাংলাদেশে। তো টিচারও অনেক আছে। তো আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, সে 50,000 টাকা দিয়ে একটা কোর্স করছে প্রায় 1 বছরের। সে এখনো 50,000 টাকা ইনকাম করতে পারেনি। ইভেন তো তার সাথে আজকেও আমার খুব ঝগড়া হয়েছে, সে দুষ্টুমির ঝগড়া, যে তুমি কিভাবে শিখলা, কোন স্যারের কাছে শিখলা। তো আপনারা এমন একজন আমার স্যারকে নেন, সেটা আমি অবশ্যই আপনাদেরকে প্রেফার করবো না, বলবো না যে আমার স্যারের কাছে আপনারা কোর্স করেন। আপনারা এমন কারো কাছ থেকে কোর্স করেন যে আপনাকে সুপার গাইডলাইন দিবে, যে আপনাকে সরেও থেকে একদম শেষ পর্যন্ত শেখাবে, হাতে কলমে শেখাবে, সেটা হোক জুম মিটিং এ, সেটা হোক লাইভে। আপনারা প্রপার মানুষটার কাছে যান, যেন সেটাই আপনার এই কষ্টগুলো, অনেক কষ্ট, অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে। স্যার দেখিয়ে দিচ্ছে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, স্যারের গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে। স্যার আপনাকে 12 ঘন্টা এফোর্ট দিতে বললো, 6 ঘন্টা এফোর্ট দিতে বললো, আপনি শুধু 2 ঘন্টা এফোর্ট দিয়ে বললেন যে স্যার কাজ তো হচ্ছে না। আপনাকে ধৈর্য রাখতে হবে। আর স্যার প্রথমেই সবাইকে একটা কথা বলেছিলেন যে রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বপ্রথম।
জি। তারপর হচ্ছে স্যারের দেখানো পন্থায় আগাতে হবে। তো প্রথমে রিজিকের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, তারপর হচ্ছে ভালো একজন মেন্টর আপনারা সিলেকশন করেন। সেটা হোক আমাদের ফারাবি স্যার বা বাংলাদেশের অন্য কোনো স্যার। তার কাছে গিয়ে শিখে নিজেকে রেডি করেন যে এখনই আমি আর্নিং এর জন্য না, এখন আমি আগে শিখবো, আমি আগে স্কিলড হব, তারপর হচ্ছে আমি আর্ন করবো। দেখবেন কখন টাকা চলে আসতেছে আপনার অ্যাকাউন্টে, আপনি টেরও পাচ্ছেন না। সেটাই সেটাই। এইটুকুই। আচ্ছা, যাই হোক আপু, আপনি হচ্ছে যেই আপনার সফলতার গল্পগুলো শোনালেন, বা মার্কেট প্লেসের বাহির থেকে যে পেমেন্টটা পাইছেন, বা মার্কেট ফাইবার থেকে আপনার যে কাজটা পাইছেন, এগুলো কি আমাদের অডিয়েন্সদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি আমার রিভিউটা, আমার 5 স্টারটা, যদিও 14 দিন এখনো হয় নাই, এখনো ক্লিয়ারেন্সে আছে আমার ওই টাকাটা। তো আচ্ছা। হয়তো বা 4-5 দিনের মধ্যে ঢুকে যাবে, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। একটু স্ক্রিনটা শেয়ার করুন, জি। স্ক্রিনটা শেয়ার করছি, যে আমার বায়ার যা লিখলো আপনি যদি একটু পড়ে শোনান। আচ্ছা, এখানে ওনার বায়ার ওনাকে লিখছে যে সুরাইয়া কমিউনিকেটেড উইথ অ্যান্ড কেপ মি আপডেটেড on the progress, super professional and polite. The process takes a couple of weeks to actually see her work panned out, but I believe it will be great. আচ্ছা, এখানে খুবই চমৎকার একটা হচ্ছে রেটিং, 5 স্টার রিভিউ সহ হচ্ছে ওনার বায়ার হচ্ছে দিয়েছে। এবং কাজের যেই পেমেন্ট ডিটেলসটা আপু, নোট নিচ্ছে, এই এই যে। যে দেখেন এখান থেকে আপনারা দেখতেছেন উনি হচ্ছে টোটাল উনার এভারেজ সেলিং প্রাইস $60, এখন পর্যন্ত অর্ডার কমপ্লিট করছে একটা। এবং উনার এটা এখনো পেন্ডিং এ আছে, যেহেতু ফাইবারে হচ্ছে 14 দিন পর্যন্ত হাতে রেখে দেয় এই পেমেন্টটা। এরপর কিছুদিনের মধ্যে উনি হচ্ছে পেমেন্টটা পেয়ে যাবে। আর মার্কেট প্লেসের বাহির থেকে যে সমস্ত কাজগুলো হচ্ছে উনি পেয়েছে, এগুলো এখনো কমপ্লিট হয় নাই, এবং উনার এগুলো রানিং আছে। এবং উনি যেটা বললো, আমরা এখন মিটিং এ আছি, এই মুহূর্তেও কিন্তু উনার বায়ার ওনাকে হচ্ছে নক করতেছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার এটা আসলে উনি দেখলাম প্রায় 3টা মেইলের মতো চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ঠিক আছে আপু, আমি হচ্ছে স্ক্রিনটা স্টপ করতেছি। জি। ওকে। তো আপু, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমরা চাই আপনি আরো অনেক বড় বড় প্রজেক্ট কমপ্লিট করেন এবং ভবিষ্যতে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে। সব ক্রেডিট হচ্ছে আমি আপনাকেই দিতে না চাই। না, ক্রেডিট গুলো আপনাদের, কারণ আমি আপনাদেরকে ওই দেখাই দিছি, আপনারা পরিশ্রম করছেন বিদায় আপনাদের রিজিকে ছিল, আপনারা হচ্ছে একটা পর্যায়ে গেছেন। তো আপনাকে থ্যাঙ্কস এগেন, ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। জি, আল্লাহ হাফেজ আপু।